একটি ছোট্ট গ্রামে থাকত রামু নামের এক কৃষক। সে ছিল সৎ, পরিশ্রমী এবং অতি সাধারণ একজন। আমি বলেছিলাম যে আজকে বৃষ্টি হবে, তবু উনি কোনো কথাই শুনলেন না, সবজি তুলতে জমিতে চলে গেলেন। এখন বৃষ্টির দিনে সবজিগুলো যদি ঘরে উঠিয়ে রাখলে যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? ওগুলো তো তখন বিক্রি করাও যাবে না, আর এই বৃষ্টির দিনে কে বা বাজার করতে যাবে? রামু তখন তার ক্ষেতের সবজিগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এখানেই তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? না না দেখার ভান করতেছো? ওহ, তুমি এখানে? আমি মনে করলাম তুমি হয়তো বাড়ির ভেতরে আছো। তোমাকে বারবার বারণ করলাম, জমি থেকে সবজি তুলো না, আজ বৃষ্টি হবে, কিন্তু তবুও তুমি আমার কোনো কথা শুনলে না। এখন দেখলে তো কতটা বৃষ্টি পড়তেছে। আহা, আজ যদি সবজি না তুলতাম তাহলে বৃষ্টিতে জমিতে জল বেঁধে থাকতো, তখন আমার সবজি নষ্ট হয়ে যেত। তাহলে তুলে এনে কি লাভটা হলো? সেগুলো সবই তো সেই পচে যাবে। আমাদের বাড়িও তো আর শুকনো থাকবে না। সবজি তুলে এনে বাড়িতে রাখবো কেন? সবজি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। হায় রে আমার পোড়া কপাল, তোমাকে কোনো কিছুই বোঝানো যায় না। কেন বলো তো? এই বৃষ্টির দিনে কে বাজার করতে আসবে? তাহলে এতগুলো সবজি বাড়িতে ফেলে রাখবো? তুলে এনেছি যৌবন, তো বাজারে গিয়ে দেখি বিক্রি করা যায় কিনা, বেচা বিক্রি কিছু হয় কিনা। সবই আমার ভাগ্যের দোষ গিন্নি, সবই আমার ভাগ্যের দোষ। তার মানে এই বৃষ্টি মাথায় নিয়ে তুমি বাজারে যাবে? তোমার শরীরের অবস্থা কিন্তু ভালো নেই। না গিয়ে তো উপায় নেই গিন্নি। আমি যদি সবজি বিক্রি না করি তাহলে খাবো কি? সবজি না হয় তুমি সিদ্ধ করতে দিলে, কিন্তু তরকারি রান্না করতে গেলে তো তেল নুন লাগবে, আর শুধু তরকারি তো খাওয়া যাবে না, তার সাথে ভাতও তো লাগবেই। চাল না কিনলেই বা আসবে কোথা থেকে? বুঝলে গিন্নি, অনেক অভাবে সংসার আমাদের। কবে যে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবেন কে জানি। সে তো বুঝলাম, এই বর্ষায় তোমার জন্য কেউ বাজার খুলে বসে থাকবে না গো। সে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি এখন এই সবই ঝুড়িটা ধরো তো, সবজিগুলো আলাদা আলাদা করে রাখো, আর হ্যাঁ, সবজিগুলো গুছিয়ে দাও। কিন্তু তুমি সত্যি যাবে? এত বৃষ্টিতে কে বা বাজার আসবে? আবার সেই এক কথা, বললাম তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। তুমি অত দুশ্চিন্তা করো না তো। দুশ্চিন্তা করতে করতে তোমার শরীরের কি হাল করেছো দেখেছো? এখন শিগগিরই সবজিগুলো আলাদা করে দাও তো দেখি, আমি এখনই বাজারে চলে যাই। সে না হয় দিচ্ছি, কিন্তু কিছু খেয়ে যাবে না? সেই সকালবেলা গিয়েছিলে, এখনো পেটে তোমার কিছু দানাও পড়েনি। রান্না করেছো কিছু? কাল যে বললে ঘরে কিছুই নেই। এই কথা তো তোমার ছেলে আর মেয়ে শুনবে না গো। অল্প কিছু কালকের বাসি ভাত ছিল, সেগুলোই না হয় একটু মুখে দিয়ে যাও। তাই ভালো নেই, মামার থেকে কানা মামাই ভালো। দাও, ওইটাই দাও। আরে রামু, দেখি মাথায় ঝুড়ি নিয়ে চললি, কোথায় যাবি রে? হাটে যাচ্ছি গো নারায়ণদা, হাটে। এই বেচার মধ্যে হাটে গিয়ে কি করবি? হাটে তো মানুষজন থাকার কথা না। থাকলে আর কি করা যাবে, তবুও সবজি যখন তুলেছি তখন হাটে গিয়ে বসি। আচ্ছা, যাচ্ছিস যখন যা।
সবখানেই তো জল পড়ছে। পল্টু আর কালু মাথায় তো না হয় ছাউনি আছে, আমি তো ভিজে যাব। কোথায় বসি কোথায় বসি? এই তো, এখানে বসলেই আমার মাথায় আর খুব বেশি জল পড়বে না, সবজিগুলোও ভিজবে না। তোমার ভাইয়া আখেল বলিহারি, বৃষ্টির দিনে তুমি মাছ নিয়ে বসেছ কিসের জন্য? যে জন্য তুমি মাংস নিয়ে বসেছ, ঠিক সেই জন্য? আরে মাংসের খদ্দের তো গ্রীষ্ম বর্ষা সব সময় থাকে। কিন্তু বৃষ্টির দিনে মাছের বাজারে কে ঢোকে বলো তো? বাজার কোথায়? আমি তো একাই মাছ নিয়ে বসেছি। সেই একই কথা, একজন মাছ নিয়ে বসাও যা, 10 জন মিলে মাছ নিয়ে বসাও তা। একই কথা হলে না হবে। মাছ যখন তুলেছি তখন বিক্রি আমি করেই ছাড়ব। তা মাছ কত করে বিক্রি করছো? এখনো তো মাছ কিনতে কেউ আসেনি, যখন আসিবে তখন ভেবে দেখব। সে কি, তুমি খদ্দের দেখে তারপরে দাম ঠিক করো নাকি? তা তো অবশ্যই। এই কি তোমার মাংস নাকি যে সবার জন্য একই দাম থাকবে? মাছ বিক্রি করতে হয় লোক দেখে, যাকে দেখে মনে হয় সে বেশি দাম দিয়ে কিনবে, তার কাছে বেশি দামই তো চাইবো নাকি? আর মানুষজন তোমার কাছ থেকে বেশি দাম দিয়ে মাছ কিনবে? অবশ্যই কিনবে। বেশি দাম দিয়ে মাছ কিনে সে সবাইকে গর্ব করে বলবে, এই দেখো 1000 টাকার মাছ কিনেছি। বেশি দাম দিয়ে মাছ কিনলে মানুষজনের মধ্যে একটা ভাব জাগে, বুঝলে? ব্যাটা ছেলে তো আচ্ছা ধরিবাজ। বৃষ্টির দিনে ডবল দামে মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা কামাবে না? আমাকেও মনে হচ্ছে মাংসের দাম বাড়াতে হবে। কিছু বললে নাকি ভাইয়া? না না, তেমন কিছু না। এই মনে মনে হিসেব করছিলাম। যদি আজকে মানুষ একজনও না আসে তাহলে তোমার কি হবে? আমার চিন্তা করো না, ঝড় হোক জল হোক, বাজারে মানুষ ঠিকই আসবে। আচ্ছা, ওখানে রমেশ বসে আছে না? কোথায়? ওই যে দেখো ওখানে। আরে হ্যাঁ, তাই তো। রমেশ একটা ঝুড়ি নিয়ে বসে আছে যে, ওর তো সবজির ক্ষেত আছে, বোধহয় সবজি নিয়ে এসেছে। এখানেই তো জল পড়ছে। পল্টু আর কালু মাথায় তো না হয় ছাউনি আছে, আমি তো ভিজে যাব। কোথায় বসি কোথায় বসি? এই তো, এখানে বসলেই আমার মাথায় আর খুব বেশি জল পড়বে না, সবজিগুলোও ভিজবে না। তোমার ভাইয়া আখেল বলিহারি, বৃষ্টির দিনে তুমি মাছ নিয়ে বসেছ কিসের জন্য? যে জন্য তুমি মাংস নিয়ে বসেছ, ঠিক সেই জন্য? আরে মাংসের খদ্দের তো গ্রীষ্ম বর্ষা সব সময় থাকে। কিন্তু বৃষ্টির দিনে মাছের বাজারে কে ঢোকে বলো তো? বাজার কোথায়? আমি তো একাই মাছ নিয়ে বসেছি। সেই একই কথা, একজন মাছ নিয়ে বসাও যা, 10 জন মিলে মাছ নিয়ে বসাও তা। একই কথা হলে না হবে। মাছ যখন তুলেছি তখন বিক্রি আমি করেই ছাড়ব। তা মাছ কত করে বিক্রি করছো? এখনো তো মাছ কিনতে কেউ আসেনি, যখন আসিবে তখন ভেবে দেখব। সে কি, তুমি খদ্দের দেখে তারপরে দাম ঠিক করো নাকি?